হ্যালো এভরিওয়ান, আমি আসিফুর রহমান, একজন প্রফেশনাল কমিক বুক আর্টিস্ট। ডিজিটাল কমিক ড্রয়িংয়ে আমার ব্যবহার করা সফটওয়্যার ক্লিপ স্টুডিও পেইন্টের টিউটোরিয়াল সিরিজে সবাইকে স্বাগতম। ক্লিপ স্টুডিও টিউটোরিয়াল সিরিজের গত পর্বগুলিতে আমরা দেখেছিলাম ক্লিপ স্টুডিওর বিভিন্ন ড্রয়িং টুলের ব্যবহার, প্যানেল কিভাবে কাটতে হয় কমিক পেজের, এবং কমিক পেজের ডাইমেনশনগুলো কিভাবে সেট করতে হয়, এ ধরনের কিছু টিউটোরিয়াল। এই পর্বে আমরা দেখব ক্লিপ স্টুডিওর খুবই গুরুত্বপূর্ণ এবং আমি বলবো ইউনিক একটা ফিচার, রুলার টুলের ব্যবহার। এই রুলার টুলের ভেতরে আমরা দেখব পার্সপেক্টিভ রুলার, একই সাথে দেখব কিছু স্পেশাল রুলার যেগুলো দিয়ে অনেক রকম ডিজাইন বা কমিক ড্রয়িংয়ের বেশ কিছু ইফেক্টের কাজ অনেক সহজে করা যায়। যারা এই টিউটোরিয়াল সিরিজ ফলো করছেন তাদের জন্য আমি একটা অ্যাসাইনমেন্ট দিতে চাই এই পর্ব শেষে। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আজকের পর্বে আমরা দেখব ক্লিপ স্টুডিওর ফিগার এই টুলের ভেতরে অবস্থিত একটা সাব টুল রুলার। আমরা আগের পর্বে দেখেছিলাম যে শর্টকাট কি ইউ প্রেস করে সরাসরি এখানে আসা যায়। আমরা ডিরেক্ট ড্র এবং ফ্রেম এই টুলগুলো সম্পর্কে জেনেছি। আজকে আমরা জানব এই রুলার এই টুলটি সম্পর্কে। এর ভেতরে বেশ কিছু সাব টুল আছে, যেমন লিনিয়ার রুলার, কার্ভ রুলার, ফিগার, রুলার পেন এগুলো। তবে এই প্রথম চারটা সাধারণত খুব একটা কাজে লাগে না, এই জন্য আমি এগুলো স্কিপ করে যাচ্ছি। আমরা স্পেশাল রুলার এখান থেকে টুলগুলো দেখা শুরু করি। স্পেশাল রুলারের ভেতরে যখন আমরা ক্লিক করব, টুল প্রপার্টিতে গেলে দেখেন কিছু ড্রপডাউন মেনু থেকে বেশ কয়েকটা অপশন সিলেক্ট করা যায়। এক একটা করে আমরা দেখি, যেমন প্যারালাল লাইন। আচ্ছা, এখানে একটা পয়েন্ট বলে রাখি, খেয়াল করে নেবেন যখনই আপনি যে কোনো রুলার সিলেক্ট করছেন, সাবটুল যে প্রপার্টি এই প্যানেলে ক্রিয়েট অ্যাট এডিটিং লেয়ার এই বক্সটা যেন চেকমার্ক দেয়া না থাকে। এটাতে যে অসুবিধাটা মাঝে মধ্যে হয় যে যদি আমাদের এই যে আমরা ডান পাশের লেয়ারে যদি খেয়াল করি, পেপার এই লেয়ারে যদি আমাদের রুলারটা তৈরি হয় তখন সাধারণত রুলারটা অন্য লেয়ারগুলিকে এফেক্ট করে না। এই জন্য আমরা যদি এই চেকমার্কটা উঠিয়ে দিই তাহলে রুলার যখন আমি, যেমন এখন আমার প্যারালাল লাইন রুলার আছে, এটা আমি যদি ড্র করি এভাবে, আমি আমার স্টাইলাস ড্র্যাগ করে ছেড়ে দিলাম, ক্লিক করে ড্র্যাগ করে ছেড়ে দিলাম, তাহলে এরকম একটা লাইন আসলো। দেখেন এটা নতুন একটা লেয়ার তৈরি করেছে। এবার আমি যে কোনো ড্রয়িং টুল নিতে পারি, পেন বা পেন্সিল, পেন নিলাম, পেন্সিল নিলাম। খেয়াল করেন এখন আমি যখন দাগ টানবো, আমি যেভাবেই দাগ টানি না কেন এই গাইড ওয়াইজ প্যারালাল লাইন তৈরি হবে। তার মানে আমরা যদি লাইনের উইডথ বাড়াই কমাই, অনেক সময় আমরা সাধারণত এই ইফেক্টগুলো দেখি ম্যাঙ্গায় স্পিড লাইন বা বিভিন্ন ইফেক্ট লাইন, ফোর্স এগুলি বোঝাতে এই ধরনের প্যারালাল স্পিড লাইন ব্যবহার করে। তো আমরা যদি এরকম রুলার ব্যবহার করে আঁকি তাহলে খুব সহজেই স্পিড লাইনের ইফেক্টগুলো কিন্তু তৈরি করা যায়। স্পেশাল রুলারের ড্রপডাউন মেনুতে আমরা দ্বিতীয় অপশনে যাই, প্যারালাল কার্ভ। এটা নেওয়ার জন্য আমরা ক্যানভাসে ক্লিক করব, দেন আরেকটা পয়েন্টে ক্লিক করলাম, এন্ড পয়েন্টে যেয়ে আমরা ডাবল ক্লিক করব। তাহলে এরকম একটা অপশন পাবো বা এরকম একটা কার্ভ তৈরি হবে। পেন ড্রয়িং টুল নিয়ে আঁকাই, খেয়াল করেন আমাদের প্রতিটা লাইন তখন ওই যে মোশন লাইন বা ওই প্যারালাল যে কার্ভগুলো ওটাকে ফলো করে ড্র হবে। এখানে যদি আমি এই তিনটে অপশনের দিকে তাকাই, স্ট্রেট লাইন, স্প্লাইন এবং কোয়াড্রেটিক বেজিয়ার, স্ট্রেট লাইন দিলে জাস্ট স্ট্রেট লাইনে এগুলো পড়বে। আবার যদি আপনি সেকেন্ড অপশনে স্প্লাইন দেন তখন আপনাকে এরকম কার্ভ করার অপশন দিবে। থার্ডটা নিলে যেটা হয় সেটাকে পরে আমরা বেজিয়ার হ্যান্ডেল দিয়ে চেঞ্জ করতে পারি, কার্ভটা আরও প্রিসাইজ করতে পারি। এগুলো আসলে এক একটা এক রকম। আমরা এই লেয়ারটাকেও ডিলিট করে দিই। পরের আমরা দেখি, তারপরে ফোকাস লাইন, এটা যেমন অনেক সময় কাজে লাগে। ফোকাস লাইনটা জাস্ট একটা পয়েন্ট, এই রুলারটা নেওয়ার পর আমি যদি পেন দিয়ে ড্র করি তাহলে ওই সেন্টার পয়েন্টটার দিকে ফোকাস করে আমাদের লাইনগুলা মনে হবে যে ওখান থেকে এমিট হচ্ছে বা ওই দিকে ডিরেক্টেড লাইন টুয়ার্ডস হবে। এ ধরনের ফোকাস লাইনের ইফেক্ট আমরা মাঙ্গাতে দেখে থাকি, এটা এখান থেকে ব্যবহার করা যায়। এরপর আছে ফোকাস কার্ভ, কনসেন্ট্রিক সার্কেল। এই কনসেন্ট্রিক সার্কেলটা অনেক সময় কাজে লাগে, যেমন আমি শিফট চেপে আঁকলে পারফেক্ট সার্কেল পাবো, এমনি আঁকলে ওভাল পাবো। ছেড়ে দেওয়ার পর আমরা যদি পেন টুল দিয়ে আঁকাই তাহলে খেয়াল করেন ওই পয়েন্টটাকে কেন্দ্র করে আমরা বিভিন্ন রকম সার্কেল লাইন আঁকতে পারবো। এটাও অনেক ইফেক্টের কাজে লাগতে পারে এবং এইভাবে খুব সহজে এই জিনিসটা তৈরি করা যায়। রুলারগুলো ব্যবহার করার সময় একটা জিনিস জেনে রাখা ভালো, একটা শর্টকাট। এটা না জানার জন্য আসলে আমি অনেক দিন এই রুলারগুলো ঠিকমতো ব্যবহার করতে পারতাম না। সেটা হচ্ছে
Ctrl+2 একটা জিনিস এখানে খেয়াল করেন, আমার রুলার যে লেয়ারটা তার উপরের লেয়ারে আমি যদি যাই সেখানেও কিন্তু একইভাবে এই রুলারটা আমার পেনকে ইফেক্ট করতে পারে। তার মানে আমি রুলার যে লেয়ারেই যদি আমার রুলারটা অন করা থাকে তাহলে সেটা আমার সবগুলি লেয়ারকে ইফেক্ট করবে। আমি যদি এটার ভিজিবিলিটি অফ করে দিই তখন আমি যে কোনো রকম ফ্রি হ্যান্ডে দাগ টানতে পারবো। আবার যদি এটা অন করে দিই তখন আমার লাইনগুলো রেস্ট্রিক্টেড হয়ে যাবে। আরেকটা অপশন আছে, যদি আমি শিফট চেপে এই যে মাঝখানের বাটনটা এটাই ক্লিক করি, দেখেন একটা ক্রস আসে। এটা দেওয়ার কারণেও আমার যদি এই লেয়ার অনও থাকে তারপরও আমি রুলারের রেস্ট্রিকশান ছাড়া ফ্রি হ্যান্ড ড্রয়িং করতে পারবো। আবার শিফট চেপে এখানে ক্লিক করলে রুলারটা অন হয়ে যাবে। আরেকটা খুব হ্যান্ডি শর্টকাট হচ্ছে Ctrl+2, যেটা বলছিলাম। আমি যদি Ctrl+2 প্রেস করি তাহলে রুলারটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, আবার যদি Ctrl+2 প্রেস করি তাহলে রুলারটা অ্যাক্টিভ হয়ে যায়। আমরা এবার যাচ্ছি পার্সপেক্টিভ রুলার। এখন পার্সপেক্টিভের বেসিক নিয়ে আমি আসলে এই ভিডিওতে আলোচনা করব না। আমরা 1.2.3 পার্সপেক্টিভের গ্রিডটা সেট আপ করে নিতে পারি, সেটা এখানে দেখাই। প্রথমেই যে কোনো পার্সপেক্টিভের ক্ষেত্রে আমাদের একটা হরাইজন লাইন বা আই লাইন লাগে। তার আগে একটু বলে নেই, এই প্রসেসটার এখানে টুল প্রপার্টিতে যদি যাই পার্সপেক্টিভ রুলারের অ্যাড ভ্যানিশিং পয়েন্ট, এই অপশনটাতেই আমি এটা রাখি। তো আপনারাও এখানে সিলেক্ট করে রাখবেন। একই সাথে খেয়াল করেন যে ক্রিয়েট অ্যাড এডিটিং লেয়ার এটা অফ করা আছে। আমি মনে করি আমার হরাইজন লাইনটা এই পয়েন্টে। আমি যদি একদম স্ট্রেট চাই তাহলে শিফট চেপে দিব, তাহলে সোজা লাইন পড়বে। আর যদি আমি বিভিন্ন অ্যাঙ্গেলে চাই ফ্রি হ্যান্ডে এরকম নিতে পারি। শিফট চেপে আমি দিলাম। খেয়াল করেন এখনও রুলার তৈরি হয়নি, আমার ভ্যানিশিং পয়েন্ট অ্যাড করতে হবে। আমি যদি 1 পয়েন্ট পার্সপেক্টিভে কিছু আঁকতে চাই তাহলে আমি এই গ্রিডের উপরে একটা পয়েন্ট নিলাম, সেখানে একবার যদি ক্লিক করি আমার একটা ভ্যানিশিং পয়েন্ট দিয়ে পার্সপেক্টিভটা সেট আপ হলো। আমি যদি পেন টুল নিই তারপর আমি যদি আঁকতে শুরু করি, ওই 1 পয়েন্ট পার্সপেক্টিভের রুল ওয়াইজ আমার বক্স আঁকা যেতে পারে। হ্যাঁ, এখন আমি পার্সপেক্টিভ গ্রিডে যে কোনো কিছু আঁকতে পারবো এটাকে ফলো করে। এটা গেল 1 পয়েন্ট পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ গ্রিডটাকে ম্যানিপুলেট করার কিছু টেকনিক দেখাই। আমাদের ক্লিপ স্টুডিওতে সিলেকশনের দুইটা কি আছে, একটা হচ্ছে কে চাপ দিলে যেটা হয় লেয়ার সিলেক্ট, আর একটা হচ্ছে ও বাটনে প্রেস দিলে আপনার আসে অবজেক্ট সিলেকশন। আমরা বাটনে প্রেস করলাম তাহলে অবজেক্ট সিলেকশন মোডে যাব। এবার খেয়াল করেন আমি যদি একটু জুম করে এই লাইনগুলোকে একটু দেখাই, এগুলো হচ্ছে আমার পার্সপেক্টিভ গ্রিড, এটা হরাইজন লাইন। এখানে বেশ কয়েকটা ইন্ডিকেটর আছে, যেমন এখানে একটা প্লাস, একটা স্কোয়ার, আবার এখানে আরেকটা প্লাস। এই প্লাসটা দিলে আমি লাইনটাকে রোটেট করতে পারি। দেখেন আমার হরাইজন লাইনটা যদি বাঁকা দরকার হয় তাহলে আমি কিন্তু এই প্লাস বাটনে প্রেস করে এটাকে রোটেট করতে পারবো। পয়েন্টটাকে মুভ করতে হয়, আমি যে 1 পয়েন্ট যেখানে নিছি আমি যদি এই পয়েন্টে ক্লিক করে এটাকে ড্র্যাগ করি তাহলে আমি এটাকে মুভ করতে পারবো। একই সাথে আরেকটা জিনিস আমি দেখায় রাখি, এই যে ছোট ছোট কিছু রম্বস ধরনের বাটন আছে, এগুলোতে যদি আমি ক্লিক করি খেয়াল করেন লাইনগুলোর খুব সাটল কালার চেঞ্জ হয়। এটা কি দেখা যাচ্ছে? আমি যদি এখানে প্রেস করে দিই তাহলে দেখেন আমাদের লাইনটা প্রথমে ছিল পার্পল ধরনের, এই বাটনে প্রেস করলে এটা গ্রিন হয়ে যায়। যদি গ্রিন হয়ে যায় তখন আসলে পার্সপেক্টিভ গ্রিডে ওই লাইনটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তখন আপনার ওই লাইন বরাবর কোনো দাগ পড়বে না। এটা অনেক সময় ক্লিক হয়ে জিনিসটা হাইড হয়ে যেতে পারে। তো এই জন্য আমি দেখাই নিলাম যে যদি আপনি এই বাটনটা প্রেস করে দেখেন যে কোনো পার্সপেক্টিভ গ্রিড আপনার পার্পল থেকে গ্রিন হয়ে গেছে, তখন বুঝবেন যে এই কারণে আসলে জিনিসটা কাজ করছে না ঠিকমতো। এরকম এই বাটনে প্রেস করে অনেক সময় গ্রিন হয়ে যেতে পারে। তো গ্রিন হয়ে নিলে আপনারা এই বাটনটা প্রেস করে আবার পার্পল করে নেবেন যদি পার্সপেক্টিভ গ্রিড অ্যাক্টিভ করতে চান। আচ্ছা, এটা গেল 1 পয়েন্ট পার্সপেক্টিভ। আমি যদি আবার ইউতে প্রেস করে পার্সপেক্টিভ রুলারে যাই, অ্যাড ভ্যানিশিং পয়েন্ট, এখন আমি 2 পয়েন্টে যেতে চাচ্ছি। আমি ধরে নিলাম আমার সেকেন্ড পয়েন্টটাও এই হরাইজন লাইনের উপরে, হয়তো এখানে। তাহলে আমি যেটা করব, এই পয়েন্টে একটা ক্লিক করব, কিন্তু দেখেন পার্সপেক্টিভটা এখনও তৈরি হয়নি, ওই পয়েন্টে আরেকবার ক্লিক করতে হবে। এখন আমার 2 পয়েন্ট পার্সপেক্টিভ তৈরি হলো। খেয়াল করবেন এই বক্সটা আমি 2 পয়েন্টে আঁকতে পারছি।
যেহেতু আমার হরাইজন লাইনটা বাঁকানো, এই জন্য এরকম গ্রিড দেখাচ্ছে। হরাইজন লাইন আমি সোজা করার জন্য ও বাটনে প্রেস করব, এটাকে সিলেক্ট করব এবং চাইলে হরাইজনটা আমি এভাবে সোজা করে নিতে পারি। শিফট চাপ দিলে আমার একদম পারপেন্ডিকুলার লাইনে চলে আসবে। আমার 2 পয়েন্ট পার্সপেক্টিভ, একটা এই পয়েন্টে আর একটা এখানে, সেটা মাথায় রেখে আমি যদি আঁকি তাহলে খেয়াল করেন এই যে আমি 2 পয়েন্টে এখন যে কোনো বক্স, অন্য যে অবজেক্টটি আমার থাকবে আসলে সেটা আঁকতে পারবো। এখানে যে জিনিসটা বোঝার আছে যে আমার হরাইজন লাইন বরাবর কোনো দাগ এখন আমি দিতে পারবো না, কারণ যেহেতু আমার 2 পয়েন্ট পার্সপেক্টিভ অন করা, আমি এরকম একটু ইনক্লাইন করে দাগ টানলে সেটা আইদার আমার বাম পাশের এই পয়েন্টের দিকে যাবে, অথবা আমি যদি এদিকে দাগ টানি তাহলে সেটা ডান পাশের ভ্যানিশিং পয়েন্টের দিকে যাবে। কেবলমাত্র লম্বালম্বি যে দাগ টানবো সেটাই আমার এই 90 ডিগ্রি এটা বরাবর যাবে আর কি। আমরা যদি 3 পয়েন্ট পার্সপেক্টিভে এখন ড্র করতে চাই তাহলে আমাদের আরেকটা ভ্যানিশিং পয়েন্ট অ্যাড করতে হবে। সেটার জন্য আমরা পার্সপেক্টিভ রুলারে ক্লিক করলাম এবং আমরা যেই পয়েন্টে থার্ড ভ্যানিশিং পয়েন্ট অ্যাড করতে চাই সেখানে যে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলে আপনি দেখবেন এরকম একটা লাইন দেখাবে। দেন আমি ওই পয়েন্ট থেকে আরেকটা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলে যদি আমি ছেড়ে দিই তারপরে ভ্যানিশিং পয়েন্টটা তৈরি হবে। এই অবস্থায় এখন খেয়াল করেন আমি চাইলে আমার প্রথম দুটো ভ্যানিশিং পয়েন্ট যেহেতু অলরেডি আছে, আমার নিচের লাইনগুলো আগে যেমন 90 ডিগ্রিতে তৈরি হচ্ছিল সেগুলো এখন নিচের ভ্যানিশিং পয়েন্টের দিকে মার্চ করবে। তবে আমি বলবো যে ক্লিপ স্টুডিওতে এ ধরনের 3 পয়েন্ট পার্সপেক্টিভে যাওয়ার আগে আপনার রাফ স্কেচ একটা করে নেওয়া ভালো, এবং তারপরে সেটার ওপরে বেস করে আপনি পার্সপেক্টিভ গ্রিডগুলো আঁকবেন এই রুলসগুলো ফলো করে। এখন পার্সপেক্টিভ পয়েন্টগুলো তৈরি হয়ে যাওয়ার পর যদি আপনার কোনো পয়েন্ট মনে হয় যে সরাতে হবে তাহলে ও বাটনে প্রেস করে অবজেক্ট সিলেকশন মোডে এসে এই পয়েন্টগুলোকে আপনি ইচ্ছা মতো কিন্তু সরাতে পারবেন। আমাদের রুলারের আমরা যে সেটিংগুলো দেখলাম, যেটা Ctrl+2 এই বাটনে একইভাবেই কাজ করে। Ctrl+2 প্রেস করলে আপনি পার্সপেক্টিভ গ্রিডটাকে টেম্পোরারিলি টার্ন অফ করতে পারেন। Ctrl+2 আপনি যদি প্রেস করেন দেখেন এখন ফ্রি হ্যান্ডে ড্র করতে পারছি। আবার যদি Ctrl+2 দেন সাথে সাথে পার্সপেক্টিভ গ্রিডটা অন হয়ে যাবে এবং আমাদের পার্সপেক্টিভ ওয়াইজ আবার লাইনগুলো টানতে পারবো আমরা। একই সাথে আপনি যদি এই লেয়ারটাকে অফ করে দেন তাহলে পার্সপেক্টিভ গ্রিড ইনঅ্যাক্টিভ হয়ে যাবে সব লেয়ারের জন্য। যদি শিফট বাটনে প্রেস করে এখানে ক্লিক করেন তাহলেও পার্সপেক্টিভ গ্রিডটা সব লেয়ারের জন্য ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ক্লিপ স্টুডিওতে অনেক সময় একটা প্রবলেম হয় যে আপনি কোনো পার্সপেক্টিভ লেয়ার অন করে, পার্সপেক্টিভ গ্রিড অন করে ইনফ্যাক্ট কোনো ফাইলে কাজ করলেন, তারপর যদি ক্লোজ করে ফাইলটাকে আবার অন করেন অনেক সময় দেখা যায় যে পার্সপেক্টিভ গ্রিডটা কাজ করছে না। এটা আইদার হতে পারে যে আপনার ওই যে Ctrl+2 প্রেস করতে হবে, তাহলে পার্সপেক্টিভ গ্রিডটা পার্সপেক্টিভ রুলারটা অ্যাক্টিভেট হয়ে যাবে, অথবা যদি আপনি দেখেন যে অবজেক্ট দিয়ে সিলেক্ট করে যদি আপনি খেয়াল করেন যে এই লাইনগুলোকে গ্রিন দেখাচ্ছে কোনো কারণে, তাহলে আপনাকে এই বাটনগুলিতে প্রেস করে লেয়ারগুলোকে আবার অ্যাক্টিভেট করে নিতে হবে। যেমন এখন এটা গ্রিন দেখাচ্ছে, এটা যদি আমি আবার প্রেস করি তাহলে পার্পল হয়ে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। পার্সপেক্টিভ রুলারের পর শেষ আরেকটা টপিক থাকে সিমেট্রিক রুলার। এটা খুবই ইন্টারেস্টিং, এটা একটু দেখে আজকের ভিডিও শেষ করব। সিমেট্রিক রুলারে আপনারা দুটো অপশন পাবেন, নাম্বার অফ লাইন এবং স্টেপ অফ অ্যাঙ্গেল। আমি নাম্বার অফ লাইন অপশনটা যদি 2 দিই, দেন একটা এরকম আমি লাইন টানলাম। এবার খেয়াল করেন আমি যদি এখন ড্র করি তাহলে লাইনের দুই পাশে আমি সিমেট্রি অন করে আঁকতে পারবো। নাম্বার অফ লাইন আরও বাড়িয়ে দেই, যেমন হয়তো আমি দিলাম 8, তাহলে যেটা হয় তখন আমাকে এরকম একটা অপশন দেবে। আমি হয়তো এরকম ড্র্যাগ করলাম, তাহলে আমার পুরো ক্যানভাসটা 8টা সমান ভাগে ভাগ হয়ে যাবে এবং আমার যে কোনো এক ভাগে আমি যে ড্রয়িংটা করব সব জায়গায় একই অ্যাঙ্গেলে এটা রেপ্লিকেট হতে থাকবে। এভাবে করে আপনারা খুব সহজেই বিভিন্ন প্যাটার্ন বা মান্ডালা ধরনের ডিজাইন এগুলি তৈরি করা যায় খুব সহজে। কেমন ছিল আজকের পর্ব? আশা করি এই পর্বে দেখানো ইম্পর্টেন্ট যে কনসেপ্টগুলি সবাই বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে নিচে কমেন্ট বক্সে জানান। এই পর্বের অ্যাসাইনমেন্টটিতে আপনারা অংশ নিতে চান তাহলে জয়েন করে ফেলুন ফেসবুক গ্রুপে। গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং সেখানেই ডিটেলসগুলি জানানো হবে। আগামী পর্বে আমি কমিক বুক ড্রয়িংয়ে এই পার্সপেক্টিভ রুলারের ব্যবহার এবং একই সাথে সাবমিট করা অ্যাসাইনমেন্টের থেকে কিছু ফিডব্যাক নিয়ে আলোচনা করব।
ক্লিপ স্টুডিওর এই টিউটোরিয়াল সিরিজ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দিন। তাহলে চলো কাকা আঁকি, আজ এ পর্যন্তই, কথা হবে পরের পর্বে।